তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন হোয়াটসঅ্যাপের সেটিংগুলো দেখে নিই। তো আপনি কী করবেন, অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করার পর ওপেন করে নিলাম। ওপেন করার পর প্রথম যে আপডেটটা এসেছে, ধরুন কোনো একটা আমি চ্যাট জাস্ট ওপেন করেছি, অ্যাকচুয়ালি যে আপডেটটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপডেট। আপডেটটা কি এখানে খেয়াল করে দেখুন। আমরা অনেক সময় কোনো কিছু একটা লিস্ট তৈরি করি। হ্যাঁ, একটা উদাহরণ হিসেবে দেখায়, আগে ব্যাপারটা বুঝে নিই তারপরে বলছি। ধরুন আমি এখানে এক লিখলাম, এক লেখার পর এখানে যে ডট থাকে সেই ডট এখানে দিলাম, দেওয়ার পর স্পেসটা দিলাম। এটা দেওয়ার পর ধরুন আপনার কোন একটা বাজার করতে যাবেন, তার একটা লিস্ট, হ্যাঁ, কিংবা আপনার বন্ধু বান্ধবের একটা লিস্ট, বা মানে যে কোনো একটা লিস্ট আমরা 1 2 3 4 করে বানাই না। তো ধরুন এই করলাম, তারপরে যেই আমরা স্পেস দেবো মানে নিচে আসবো, সেই সময় দেখুন 2 অলরেডি রেডি, এবং এখান থেকে যে যা কিছু লিখবেন 3 রেডি। এইভাবে আপনি কিন্তু চাইলে এটাকে কাজে লাগাতে পারেন। এবার এইগুলো কোথায় কোথায় ইউজ হয় সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধু আপনার যদি এখানে সংখ্যা লিখতে না চান, সেক্ষেত্রেও কোনো ব্যাপার না, সংখ্যার পরিবর্তে শুধুমাত্র ডট আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন স্টার রয়েছে, এটা দিতে হবে। দেওয়ার পর আর কিচ্ছু করা লাগবে না, একটা মানে স্পেস দিতে হবে। দেখুন একটা ডট পড়ে গেল, এবং ডট পড়ে যাওয়ার পর একই রকমভাবে আপনি যেটা লিখতে চাইছেন সেটা লিখুন, এবং এখানে খেয়াল করে দেখুন পরপর আপনি কিন্তু পয়েন্টগুলো করতে পারবেন। এটা হচ্ছে প্রথম আপডেট। ঠিক আছে, এবারে দেখুন একটা কথা অনেকেই অনেক দিন ধরে ভাবছেন বা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে যে দাদা আমরা যদি মাল্টিপল যে চ্যাট রয়েছে সেগুলো আমরা লক করতে চাই, সেক্ষেত্রে কিভাবে সম্ভব? হ্যাঁ, একটা একটা করে করতে অনেকটা টাইম লেগে যায়। কোনো ব্যাপার না, আপনি কি করবেন, জাস্ট দেখুন এখানে জাস্ট যতগুলো করবেন সেরকমভাবে আপনি সিলেক্ট করে দিন, এক বা একাধিক। তারপরে দেখুন উপরে রয়েছে 3 ডট পয়েন্ট, এই 3 ডটের এখানে ক্লিক করুন। এখানে দেখুন লক চ্যাট অপশান রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানটা আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করে দিন, এবং আপনি যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে পাসওয়ার্ড দিয়ে দেবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, দিলে হয়ে গেল কাজটা। এবং আপনি যদি দেখতে চান একই রকমভাবে একটু নিচের দিকে আনলে ওপরে লক চ্যাট রয়েছে, এখানে এসে একই রকমভাবে আবার লকটা ছাড়িয়ে নিতে হবে, যেটা আপনি প্রথমে দিয়েছিলেন, যেগুলো আপনি লক করেছিলেন এখানে শো করে যাচ্ছে। আপনি যদি একই রকমভাবে একই সাথে সবগুলোকে আবার নর্মাল করে দিতে চান, একই রকমভাবে সিলেক্ট করবেন, 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, আনলক চ্যাট, এখানে ক্লিক করে আবার নর্মাল হয়ে যাবে, এখানে কিছু থাকলো না। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা অনেক সময় একটু কনফিউজড হচ্ছি। কনফিউশনের কি আছে, ধরুন আপনি কোনো একটা কারুর একটা প্রোফাইল আপনি যখন স্ক্রিনশট নিতে চাইছেন, নিচে একটা কথা লেখা আসছে যে স্ক্রিনশট নেওয়া যাবে না, নতুন আপডেট, স্ক্রিনশট কোনোভাবেই নেওয়া যাবে না। তো এটা ভেবে আপনি যদি এমন কিছু ছবি এখানে দিয়ে রাখেন যে আপনি ভাবছেন স্ক্রিনশট কেউ নিতে পারবেন না, তাহলে আপনি কিন্তু বোকামো করছেন। কারণ অপশান আজকের ডেটে এসব ছোটোখাটো ব্যাপার ছবি আপনার নিতে চাইলে যে কোনো উপায় নেওয়া যায়। ঠিক আছে, কাজেই এটা একটা আপডেট কিন্তু আমার ভালো লাগেনি, বাংলা কথা। তো এর পরের আপডেটটাই চলুন দেখে নিই। পরের আপডেটটার জন্য আমরা এখানে যে আপডেট অপশান রয়েছে এখানে আসলাম। আসার পর উপরে দেখুন স্ট্যাটাস রয়েছে, এবং স্ট্যাটাসে সবাই তো স্ট্যাটাস দিচ্ছে। এখন কোনো একটা স্ট্যাটাস যখন আমরা ওপেন করলাম, নিচে দেখুন যে রিপ্লাই দেওয়ার অপশানে অনেকটা অনেকটা পরিবর্তন এসছে। আপনি যদি না খেয়াল করে থাকেন তাহলে আপনি এখানে খেয়াল করে দেখুন, আপনি এমন কোনো অপশান নেই যেটা আপনি ইউজ করতে পারবেন না। প্রথমত আপনি লিখে লিখে দিতে পারবেন, উপরের যে অপশানগুলো আগে থেকে ছিল সেগুলো তো ছিলই। তারপরে দেখুন এখানে যদি আপনি কোনো ফাইল এখানে দিতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনি ফাইল বা অন্য অন্য যেগুলো রয়েছে সবগুলো দিতে পারেন, কন্ট্যাক্ট থেকে শুরু করে ডকুমেন্ট থেকে শুরু করে সব কিছু দিতে পারেন। তাছাড়াও এখানে দেখুন ক্যামেরার অপশান রয়েছে, ক্যামেরা ইউজ করতে পারেন। আপনি যদি মাইকের ইউজ করতে চান সেক্ষেত্রেও মাইকের ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি কোনো একটা স্ট্যাটাসের এগেনস্টে যদি কোনো কিছু রিপ্লাই আপনার মতো করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে দিতে চান, এখন থেকে সেটা পারবেন, ইজি প্রসেস হয়ে গেছে। এবারে 6 নম্বর পয়েন্টটা আমার খুব ইম্পর্টেন্ট আমার লেগেছে, এবং এটা কিন্তু অনেক পুরানো আপডেট, অনেক দিন ধরে চলছে, অনেকে ইউজটা হয়তো করছেন না, অবশ্যই করুন। এখানে 3 ডট পয়েন্টে যাবেন, যাওয়ার পর নিচে আছে সেটিং, এখানে আসবেন। আসার পর এখানে দেখুন অ্যাকাউন্টের ভেতরে আপনি অপশানটা পেয়ে যাবেন পাস কিজ। এটা খুব কাজের জিনিস জানেন তো, কারণ কি অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থেকে যায়।
অর্থাৎ আপনি হয়তো কোথাও লগ ইন করার চেষ্টা করছেন, ওখানে যে ওটিপিটা লাগবে, সেক্ষেত্রে মানে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, তো ওটিপি পাচ্ছেন না, নানা রকম টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে এখানে এই পাসকির সাহায্য নিয়ে আপনি খুব ইজিভাবে সেই প্রবলেম সলভ করতে পারেন। এখানে জাস্ট ক্রিয়েট এ পাসকি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ইমেল অ্যাডটা দিয়ে দিতে হবে, তাহলেই সমস্যা মিটে গেল। খুব ইজি ওয়েতে আপনি কিন্তু আর আপনার যে সমস্যাগুলো আসে হোয়াটসঅ্যাপে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়াও কি দেখুন, খেয়াল করে দেখুন, যদি এমন হয়, সিচুয়েশান হয় অন্য কেউ, আপনি নন, অন্য কেউ একটু খারাপভাবে আপনাকে আপনার নাম্বারটাকে ইউজ করার চেষ্টা করছে, সেক্ষেত্রেও সে কিচ্ছু করতে পারবে না যদি আপনার এই পাসকিটা অ্যাক্টিভ করা থাকে। এবং যখনই সে এন্ট্রি নেওয়ার অ্যাক্সেস করার চেষ্টা করবে তখন কিন্তু পাসকির প্রয়োজন হবে। কাজেই পাসকিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই এর ইউজ করবেন, করা উচিত অ্যাকচুয়ালি। তো পরের আপডেটে চলে যাই। এটা আপডেট বলবো না, কারণ আপডেটটা অনেক আগে চলে এসেছে। যেটা মেন বিষয় সেটা হচ্ছে, দেখুন আমাদের অনেকের প্রবলেম এটাই হয়, বিশেষ করে মহিলাদের, মেয়েদের, বা মানে এমন মানুষ, পড়াশুনো বা যাই হোক না কেন, এভরিথিং, কি হয়, বাইরের বহু মানুষ বিভিন্ন কারণে ডিস্টার্ব করতে শুরু করে বিভিন্ন অছিলায়। তো এখানে একটা সেটিং রয়েছে যেখান থেকে আপনার এই ডিস্টার্ব বিষয়টা অনেকটা কমিয়ে দিতে পারেন। আপনি কি করবেন, দেখুন 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, এখানে সেটিং আছে, সেটিংয়ে আসবেন, আসার পর এখানে প্রাইভেসি রয়েছে, প্রাইভেসিতে আসবেন, আসার পর এখানে নিচের দিকে এসে দেখুন কল করেই তো বেশি ডিস্টার্ব করে না। তো এই কলের এখানে যখন আসবেন, এখানে দেখুন একটা অপশান শো করিয়ে রেখেছে, এখানে বাই ডিফল্ট অফ থাকবে, আপনি এটাকে অন করে দেবেন। অনেক আগে থেকে আপডেটটা এসেছে, কিন্তু আপনি হয়তো এর ব্যবহারটা কি সেটা কনফিউশন ছিলেন, বা আপনি হয়তো ইউজ করছেন খুব ভালো জিনিস, যারা ইউজ করেন না এটা করে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। তাহলে কি হবে, কোনো রকম ডিস্টার্ব আপনার হবে না। বাইরের মানে আপনার ফোনে সেভ করা নেই যে নাম্বারগুলো, তার বাইরের যে নাম্বারগুলো থেকে আসবে সেগুলো আপনাকে ডিস্টার্ব করবে না, একটা নোটিফিকেশান পরে পেয়ে যাবেন, তো আপনি সেটাকে অ্যাভয়েড করলেই হলো, কোনো ব্যাপার না। এই কাজেই এটা আপনার অবশ্যই ইউজ করা উচিত আজকের ডেটে। আরেকটা ভুল আমরা প্রত্যেকেই হয়তো না বুঝেই করি, ভুল ঠিক বলবো না কিন্তু ভুলই, কেন কি আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করে দেখেছি, এখানে একটা অপশান থাকে, ধরুন কোনো একটা ছবি আমরা নিলাম, কোনো একটা ভিডিও আমরা নিলাম, কোনো একটা ডকুমেন্ট, মানে যা যা কিছুতে করা যায়, যে ভিউ অন, এই যে অপশানটা, ভয়েস, এখন তো ভয়েসেও করা যায়, ভিডিওতেও করা যায়, মানে সব কিছুতেই ভিউ অন অপশানটা এসে গেছে। এবার আপনি যদি ভেবে থাকেন যে এই ভিউ অন অপশান এসেছে, কাজে একটা যা হোক একটা মানে ছবি পাঠিয়ে দিলেন, ভিডিও পাঠিয়ে দিলেন, যে একবারই তো দেখতে পারবে, তারপরে তো আর পারবে না, এটা যদি আপনি ভেবেছেন তো আপনি কিন্তু ভুল করছেন। কারণ বোঝাই যায় যে এটা ভিউ অন মেসেজ, কাজেই যখন সে ভিউ অনে ক্লিক করবে তার পরবর্তীকালে কি কি করতে হবে সেটা নিজে থেকে আগে সেটেলমেন্ট করে রাখে, যে আমার এই এই করলে আমি ওই ছবিটা বা ভিডিওটা সংরক্ষণ করে রাখতে পারবো। ঠিক আছে, কাজেই আপনার তরফ থেকে যেন কোনো রকম ভুল না হয়, হয়তো বা স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, রেকর্ড করা যাচ্ছে না, সব ঠিক আছে, তারপরও আজকের মডার্ন যুগে আপনাকে একটু সতর্ক হতেই হবে। এরকম আপডেটগুলোকে অনেক গুরুত্ব দিয়ে ভুলগুলো করবেন না। তো টোটাল ইনফরমেশান এটাই। কোন পয়েন্ট আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।